আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অনেকেরই হয়তো মাছ মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না বা পছন্দ করেন না। তাদের কাছে হয়তো একটু ভিন্ন রকম রেসিপি হলে খেতে ভালো লাগবে। আবার অনেকেই সবজি বা নিরামিষ পছন্দ করেন। তাদের সবার কথা ভেবেই এই রেসিপি শেয়ার করছি। আজকে আমি তৈরি করে দেখাবো চাল কুমড়া ও মুসুর ডালের অসম্ভব মজার রেসিপি। আশা করি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। কথা না বলে আমি চলে যাব মূল রেসিপিতে। রান্নার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি চাল কুমড়া, ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম চাল কুমড়া, মুসুর ডাল, এখন দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন পেস্ট 2 চা চামচ, আদা পেস্ট দিয়ে দেব 1 চা চামচ, এলাচ পেস্ট দিয়ে দেব 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে রান্নার তেল। এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। এই রান্নাটা আমি একদম সহজভাবে করেছি। আশা করি এই রেসিপিটি আমি যেভাবে করলাম ঠিক সেভাবে আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি 8-10 মিনিটের মতো রান্না করে নেব। রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই আমার এই রেসিপিগুলো দেখতে পারে। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। 8-10 মিনিট পর ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এখন একটা স্পেশাল বাগার দিয়ে দেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে দিয়েছি দারচিনি, সাদা এলাচ, তেজপাতা। এগুলোকে একটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। এই সিক্রেট বাগার দেওয়ার ফলে কুমড়া ও ডালের সাধারণ রেসিপিও হয়ে যায় অসাধারণ। আর এই সাধারণ রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আপনাদের কেমন হয়েছিল। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়ন গুঁড়া দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। এগুলোকে আমি একটু ভেজে নেব, কিন্তু একবারে পুড়ে ফেলা যাবে না, লালচে করে ভেজে নিয়েছি। লালচে করে ভেজে নেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, এর টেস্ট কিন্তু কমে যাবে। আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আরও রান্না করব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আমার রান্না হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন পরিবারের সবাই খুব মজা করে খাবে। ঠিক আমি যেভাবে রান্না করেছি ঠিক সেই রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের রান্নাও একদম পারফেক্ট হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।